Hello, my dear lovely students. Welcome back to English with your teacher Hasib Kabir. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পর্বে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে আমাদের ডেইলি রুটিন বর্ণনা করব। চলুন তাহলে শুরু করা যাক। ডেইলি রুটিন কাকে বলে? আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন ধরনের কাজে সম্পৃক্ত হয়ে থাকি। এই কাজগুলোকে একত্রে আমরা ডেইলি রুটিন বলে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন এই বক্সে আমরা কতগুলো ভার্ব দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের কাজগুলো একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে। তো এই ভার্বগুলো ব্যবহার করে আমরা আমাদের ডেইলি রুটিন তৈরি করব। যেমন আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তো এটা ইংরেজি কি হবে? এভরি ডে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। যদি আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি তাহলে আমি কি বলবো? এভরি ডে আই ওয়েক আপ এট 6 AM ইন দ্য মর্নিং। ঘুম থেকে ওঠার পর আমরা কি করি? আমরা হাত পাগুলোকে টান টান করি। লক্ষ্য করুন, স্ট্রেচ মাই আর্মস অ্যান্ড লেগস। আমার হাত এবং পাগুলোকে আমি স্ট্রেচ করি, মানে টান টান করি। তো এই ভার্বটাকে আমরা এখন সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করব। I stretch my arms and legs, trying to shake off my sleepiness. আমি আমার হাত এবং পাগুলোকে টান টান করি। কেন? Trying to shake off my sleepiness. আমার যে ঘুম ঘুম ভাব সেটাকে আমি ঝেড়ে ফেলার চেষ্টা করি। তারপর আমি কি করব? আমি বাথরুমের দিকে যাব। Head to the bathroom. সো এটাকে বাক্যের মাধ্যমে আমরা প্রকাশ করি। Then I head to the bathroom to wash my face. তারপর আমি বাথরুমের দিকে অগ্রসর হই আমার মুখটাকে ধোয়ার জন্য। তো মুখ ধোয়ার পর আমি কি করব? আমি আমার দাঁত ব্রাশ করব, ব্রাশ মাই টিথ। তো এটাকে এখন সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রকাশ করি। আফটার ওয়াশিং মাই ফেস আই ব্রাশ মাই টিথ। দাঁত ব্রাশ করার পরে আমি অজু করি। ডু অ্যাবলিউশন, এটার মানে হলো অজু করা। তো আমরা এটাকে এখন বাক্যে রূপান্তরিত করি। আই ডু অ্যাবলিউশন। অজু করার পর আমি কি করব? নিশ্চয়ই আমি নামাজ পড়ব। সে মাই প্রেয়ার। এখন এটা দিয়ে আমরা একটি বাক্য তৈরি করি। আই সে মাই প্রেয়ার। নামাজ পড়ার পরে আমি কি করব? আমি সকালে মর্নিং ওয়াক করতে যাব আধা ঘন্টার জন্য। গো ফর এ মর্নিং ওয়াক। তাহলে আমরা এটাকেও বাক্যে রূপান্তরিত করি। তাহলে পুরো বাক্যটা কি হবে? আই সে মাই প্রেয়ার অ্যান্ড আফটার দ্যাট আই গো ফর এ মর্নিং ওয়াক ফর হাফ অ্যান আওয়ার। লক্ষ্য করুন আমরা এখানে একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছি, আফটার দ্যাট, তারপর। এই লিঙ্কিং ওয়ার্ডগুলো আমরা কেন ইউজ করি? যখন আমরা সিকোয়েন্স বর্ণনা করি, অর্থাৎ এই কাজটার পরে এই কাজটা হচ্ছে, তারপরে এটা হচ্ছে। আমরা যদি বারবার দেন 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 একই শব্দ বারবার ইউজ করি তাহলে এটার স্ট্যান্ডার্ড খারাপ হয়ে যায়। তো স্ট্যান্ডার্ড ইংলিশে কথা বলার জন্য আমাদেরকে নতুন নতুন লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে বাক্যগুলোর মধ্যে সংযোগ স্থাপন করতে হবে। এই জন্যই কিন্তু আমরা এখানে আফটার দ্যাট ব্যবহার করলাম। তাহলে পুরো বাক্যটা কি হবে? আই সে মাই প্রেয়ার অ্যান্ড আফটার দ্যাট I go for a morning walk for half an hour. তো মর্নিং ওয়াক শেষ করে বাসায় আসার পর আমি কি করব? ধরুন আমি একজন চাকরিজীবী, তো ডেফিনেটলি আমি এখন অফিসে যাওয়ার জন্য তৈরি হব। তো এই জন্য প্রথমে আমি কি করব? আমি আমার অফিসের ড্রেস অ্যারেঞ্জ করব, গুছিয়ে রাখবো। Then I choose clothes to wear for my office. তারপর আমি আমার কাপড় চোপড় কি করব? চুজ করব, বাছাই করব। কিসের জন্য? অফিসে যাওয়ার জন্য যে কাপড়গুলো আমি পরিধান করব সেগুলোকে আমি কি করব? চুজ করব, বাছাই করব। সেগুলোকে আমি বাছাই করে গুছিয়ে রাখবো। আফটার দ্যাট, এরপর আমি কি করব? নাস্তা করব। টেক অর হ্যাভ ব্রেকফাস্ট। দেন আফটার দ্যাট আই টেক অর হ্যাভ ব্রেকফাস্ট। এখন নাস্তার সময় আমি কি কি আইটেম খাবো? সাপোজ ধরুন আমি ব্রেড এবং বাটার, অথবা কেউ যার যেটা আইটেম, আমি ব্রেড এবং এগ সকালে খাই। আমি কি বলবো? আই ইউজুয়ালি হ্যাভ ব্রেড অ্যান্ড এগস ফর মাই ব্রেকফাস্ট। সকালের নাস্তায় আমি সাধারণত রুটি এবং ডিম খাই। তো আমি তাই বললাম, আই ইউজুয়ালি হ্যাভ ব্রেড অ্যান্ড এগস ফর মাই ব্রেকফাস্ট। আপনি যদি ব্রেড অ্যান্ড বাটার খান তাহলে আপনি কি বলবেন? আই ইউজুয়ালি হ্যাভ ব্রেড অ্যান্ড বাটার ফর মাই ব্রেকফাস্ট। ওকে, নাস্তা শেষ করার পর আমি কি করব? নিশ্চয়ই আমার অফিসের প্রয়োজনীয় কাগজপত্রগুলো ব্যাগে ভর্তি করব। তাহলে প্যাক মাই ব্যাগ, অর্থাৎ আমি আমার ব্যাগটাকে প্যাক করব, ভর্তি করব
অফিসের প্রয়োজনীয় কাগজপত্র দিও। তাহলে আমরা এটাকে ইংরেজিতে বলি, ফলোইং দ্যাট আই প্যাক মাই ব্যাগ উইথ এভরিথিং আই নিড ফর দ্য ডে অ্যাহেড। ফলোইং দ্যাট মানে হলো আগের কাজটাকে ফলো করে, অর্থাৎ তারপর আমি নাস্তা শেষ করলাম, তারপর আমি কি করলাম, আই প্যাক মাই ব্যাগ উইথ এভরিথিং আই নিড ফর দ্য ডে অ্যাহেড। আমার সামনে যে দিনটি আসছে তার জন্য প্রয়োজনীয় সব কিছু দিয়ে আমি কি করলাম, আমার ব্যাগটাকে ভর্তি করলাম। অ্যাজ আই এম গোয়িং টু ওয়ার্ক I make sure to take my necessary documents and laptop among other things. As I'm going to work, I make sure to take my necessary documents and laptop among other things. যেহেতু আমি একজন অফিস গোয়ার, চাকরিজীবী, কাজেই আমি এটা নিশ্চিত করি যেন অফিসের প্রয়োজনীয় সব ডকুমেন্টস বা কাগজপত্র এবং ল্যাপটপ অন্যান্য জিনিসের মধ্যে যেন এই জিনিসগুলো আমি ঠিকমতো নিয়ে নিই। তো এই বিষয়টাকে আমি মেক শিওর করব, আমি নিশ্চিত করব। ওকে, তো এরপর আমি কি করব, আমি নিশ্চয়ই বাসা ত্যাগ করব, অফিসের উদ্দেশ্যে রওনা হব। ওকে, তাহলে আমি বাসা ত্যাগ করব, লিভ হোম। আর কোন দিকে অগ্রসর হব, হেড টুয়ার্ডস মানে কোনো দিকে, বিশেষ নির্দিষ্ট কোনো দিকে অগ্রসর হওয়া। তাহলে আমি কোন দিকে হেড টুয়ার্ডস করব, কোন দিকে অগ্রসর হব, অফিসের দিকে। তো এটাকে আমরা এখন ইংরেজিতে বলবো যে আমি বাসা ত্যাগ করি এবং অফিসের উদ্দেশ্যে বা অফিসের দিকে যাত্রা করি। Then I leave home and head towards my office. ওকে, আচ্ছা, অফিসে যাওয়ার পর আমি কি করব, ডেফিনেটলি আমি অফিসে একটা নির্দিষ্ট সময় অবস্থান করব, 8 ঘন্টা বা 7 ঘন্টা। সাপোজ আমি অফিসে 8 ঘন্টা অবস্থান করি, দ্যাট ইজ স্টে অ্যাট মাই অফিস। আমরা এখন এই ভার্বটা ব্যবহার করব, স্টে অ্যাট মাই অফিস। সাপোজ আমি 8 ঘন্টা অফিসে অবস্থান করি, তো এটা ইংরেজিতে আমরা কি বলবো, আই স্টে অ্যাট মাই অফিস ফর অ্যাবাউট 8 hours. ওকে, I stay at my office about 8 hours. অফিসে গিয়ে আমি কি করব, আমি আমার কাজগুলো সামলাবো। I will manage my tasks and attend meetings. মিটিং অ্যাটেন্ড করব। তাহলে এই ভার্বগুলো দিয়ে আমরা আমাদের ডেইলি রুটিনকে সাজাবো এইভাবে, In my office, I manage tasks and attend meetings. তারপর একটা সার্টেন টাইমের পরে আমি কি করব, ব্রেক নিব, টেক এ ব্রেক। আমি লাঞ্চ ব্রেক নিব। তো I take a break at 2 p.m. দুপুর 2টায় আমি কি করব, লাঞ্চের জন্য ব্রেক নিব। এবং আমি কি করব, I will have my lunch, এবং আমি আমার লাঞ্চ করব। সাধারণত আমি আমার লাঞ্চ বাসা থেকেই নিয়ে আসি, bring lunch from my home. আচ্ছা, তাহলে এটা ইংরেজি কি হবে, আমি বাসা থেকে আমার লাঞ্চ সাধারণত নিয়ে আসি, I usually bring my lunch from my home. তাহলে bring lunch এই ভার্বটা দিয়ে আমরা বাক্য তৈরি করব, I usually bring lunch from my home. তো আমার অফিসের কাজ শেষ করার পরে আমি কি করব, বাসায় ব্যাক করব, দ্যাট ইজ রিটার্ন হোম। এখন এই কথাটাকে আমি বাক্যের মাধ্যমে প্রকাশ করি, I return home at 6 p.m. আমি সন্ধ্যা 6টায় বাসায় ব্যাক করি, রিটার্ন করি। তো বাসায় ফিরে আসার পর আমি কি করি, কিছু সময় নেই রিল্যাক্স করার জন্য এবং একটু আরাম করার জন্য। ওকে, তাহলে take some time to relax and unwind. Unwind মানে হচ্ছে কষ্টকর কাজের পরে আরাম করা। এটার ইংরেজি হচ্ছে unwind। তো বাসায় ফিরে ড্রেস চেঞ্জ করার পরে আমি কি করব, কিছু সময় নিব একটু রিল্যাক্স করার জন্য, একটু আরাম করার জন্য। দেন আমি টিভি দেখি, একটু আমার শরীর মনকে হালকা করার জন্য, রিল্যাক্স করার জন্য। তাহলে ওয়াচ টিভি এই ভার্বটা দিয়ে আমরা বাক্য তৈরি করি, দেন আই ওয়াচ টিভি টু রিল্যাক্স। টিভি দেখার পর আমি কি করি, রাত 9টায় আমি আমার পরিবারের সদস্যদের সাথে একসাথে রাতের খাবার খাই, অর্থাৎ ডাইন উইথ মাই ফ্যামিলি। এটাকে আমরা ইংরেজি বাক্যে প্রকাশ করি, At 9 o'clock I dine with my family. তো পরিবারের সদস্যদের সাথে খাওয়া দাওয়া সেরে আমি রাত 10টায় ঘুমোতে যাই। তাহলে আমরা এটাকে ইংরেজি বাক্যে প্রকাশ করি, At 10 o'clock I go to bed. তো এই যে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত 24 আওয়ার্সের আমাদের যে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্ম, এগুলোকে আমরা
সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে খুব সহজেই প্রকাশ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন নিজের ডেইলি রুটিন বর্ণনা করব তখন এইভাবে আগে ভার্বগুলোকে সাজিয়ে নেব যে আমি কোন কাজগুলো করি। যদি আমি স্টুডেন্ট হই তাহলে একজন শিক্ষার্থীর জন্য যে কাজগুলো প্রযোজ্য সেই কাজগুলোকে আমরা ইংরেজিতে প্রকাশ করে নেব। তারপরে ভার্বগুলোকে দিয়ে আমরা বাক্য তৈরি করে আমাদের ডেইলি রুটিন বর্ণনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যখন ডেইলি রুটিন বর্ণনা করবেন ঠিক ক্লাসের মতো করেই আপনাদের ডেইলি অ্যাক্টিভিটিসগুলোকে আগে সাজিয়ে নেবেন। তারপর এই ভার্বগুলোকে বাক্যে ব্যবহার করবেন। অতঃপর আপনার এই বাক্যগুলোকে জোরে শব্দ করে করে বলবেন এবং অন্যদের সামনে প্রেজেন্টেশনের মাধ্যমে নিজের ডেইলি রুটিনকে তুলে ধরবেন। এভাবে যখন আপনি বারবার প্র্যাকটিস করতে থাকবেন তো আপনার একটা চমৎকার ডেইলি রুটিন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এবং আপনি খুব সাবলীলভাবেই আপনার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কে বলতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আগামী ক্লাসে আরও নতুন টপিক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন। Don't forget to like and subscribe to our channel. See you next time. Allah Hafiz.